নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। উনিশ নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করে সম্পূর্ণ সমাধান করছি। 1.1-এ সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1-এ রয়েছে ছোট্ট মফস্বল শহর। মফস্বল শব্দের অর্থ শহরতলি, অপশান কতে। 1.2 আলোক লুকায়, অপশান কয়ে বকের পাখায়। 1.3 মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে অগ্রসর হলেন, অপশান কয়ে সাঁওতালরা। 1.4 বাঘ বাবা মা বাড়ি বদলে নিয়েছিলেন, অপশান কয়ে সজনে খোলায়। 1.5 অসীম শব্দের অর্থ, অপশান কয়ে সীমাহীন। 1.6 জল ব্যতীত মাছের জীবন অসম্ভব, এখানে ব্যতীত হলো অপশান কয়ে অনুসর্গ। 1.7 অবেলা শব্দের উপসর্গ, অপশান কয়ে অ। 1.8 দ্বার ও দ্বার শব্দের অর্থ পার্থক্য হলো, অপশান কয়ে স্ত্রী ও দরজা। 1.9 আমি যুক্ত রা শব্দরূপ হবে, অপশান কয়ে আমরা। 1.10 অংশকে পদান্তরিত করলে হয়, অপশান কয়ে আংশিক। 1.11 খোশ উপসর্গ দিয়ে গঠিত একটি শব্দ, অপশান কয়ে খোশ মেজাজ। 1.12 উপসর্গ ব্যবহৃত হয়, অপশান কয়ে শব্দের আগে। 2-এর দাগে দু একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? বৃষ্টির ফোঁটার আঘাতে। 2.2 কড়ি কি? টাকা পয়সা। 2.3 আম গাছকে কেন ঠেকো দিতে হয়েছিল? ট্রেঞ্চ খোঁড়ার কারণে হেলে পড়েছিল। 2.4 কাদের অঙ্কিত দেওয়াল চিত্র সাধারণ লক্ষণ পদ্য? সাঁওতাল ব্যতীত ভূমিজ আর কর্মী। 2.5 হাটে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না কেন? সন্ধ্যায় হাটে কেউ থাকে না। সন্ধ্যায় হাটে কেউ থাকে না। 2.6 ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? পাখি। 2.7 সেই অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয়? ছোট পিঁপড়ে কবিকে। 2.8 হিসাব নাহি রে, কোনো হিসাব নেই কেন? উত্তরটি লক্ষ্য করো। তারপর 2.9 দুদিনের ঘর বলতে কি বোঝো? ক্ষণস্থায়ী জীবনকাল। 2.10 কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত। 2.11 আশীর্বাদ গল্পে জল কেমন শব্দে হেসে উঠেছিল? খলখল করে। 2.12 চিত্রগুপ্তের মা কোন দেশের? বনেদি হরকরা বংশে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি। 3.1 বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? উত্তরটি লক্ষ্য করো। তোমাদের উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে 74 নম্বর পেজে রয়েছে। 3.2 মাটি দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 91 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়? উত্তরটি দেখো, এটা 92 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, পরপর এখানে দেখাচ্ছি।
দিয়ে এতটা পর্যন্ত লিখবি। 92 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন সহায়ক কবি থেকে দেখাচ্ছি। 3.3 তুই করবি বাগান। বাগান করার প্রস্তাব কার ছিল? গোপালের। বাবা কেন এমন মন্তব্য করেন? লক্ষ্য করো উত্তরটি। এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে। রায়ান মার্টিনের সহায়ক কবির 108 নম্বর পেজে উত্তরটি রয়েছে, লক্ষ্য করো তোমরা। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 ভদ্র বাঘে হেথায় বাঁধেরেরা কোন কবিতার অংশ? বাঘ কবিতার অংশ। বাঘ ছানা এমন মনে হয়েছিল কেন? উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়ক কবির 145 নম্বর পেজে রয়েছে। চার 4.2 মাটির বুকে যারাই আছি এই 2 দিনের ঘরে উদ্ধৃত কবিতাটির লাইন উদ্ধৃত কবিতার লাইনটি কোন কবির লেখা? অমিয় চক্রবর্তীর লেখা। কে সবাইকে কিভাবে এই 2 দিনের ঘরে আদরে ঘিরে রাখে? উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 99 নম্বর পেজের উত্তরটি রয়েছে, লক্ষ্য করো তোমরা। 4.3 উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পঙ্ক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়ক কবির 84 নম্বর পেজে প্রশ্ন উত্তরটি রয়েছে। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি। 5.1 পয়সা পেয়ে কাকের মহাফূর্তি। কাককে কে পয়সা দিয়েছিল, কেন দিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। 5.2 তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ। কে কাকে কেন এই কথা বলেছিল? উত্তরটি দেখো। পাঁচ 5.3 শেষটায় বুড়ো হয়ে মরি আর কি? কে বলেছিল বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে? এটাও উত্তরটি তোমরা লক্ষ্য করো, আমি দেখাচ্ছি পরে। তারপর কি রয়েছে? 6 দাগে প্রদত্ত পদগুলির মধ্যে কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ চিহ্নিত করো। অন্তর হচ্ছে বিশেষ্য, ঐশ্বরিক হচ্ছে বিশেষণ পদ। 7 দাগে প্রদত্ত শব্দ যুগলের অর্থ লেখো। মতি মানে হচ্ছে বুদ্ধি, মতি মানে মুক্তা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।